আসসালামু আলাইকুম, ডাক্তার সোহান বলছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা গল্প শেয়ার করব। একটা পেশেন্ট বয়স হচ্ছে প্রায় 22 থেকে 23 এরকম বয়স। তো আমার কাছে এসে বলল যে, "স্যার হচ্ছে আমি যখন পায়খানা করি, পায়খানার সাথে একটু রক্ত বের হয় এবং জ্বালাপোড়া করে। পায়খানার পরে জ্বালাপোড়া করে।" আ তো তো পরীক্ষা-নিরীক্ষা করলাম। আ তার হচ্ছে কোনিক কনস্টিপেশন অর্থাৎ অনেকদিন ধরে তার কষা ছিল। আ তো পরীক্ষা-নিরীক্ষা করে দেখলাম যে তার হচ্ছে অ্যানাল ফিশার, যেটাকে আমরা বাংলাতে গেজ বলি অথবা যে পায়খানার রাস্তা একটু ছিঁড়ে গেছে, ক্ষত হয়েছে এরকম বলি। তো এই জিনিসটা অ্যানাল ফিশার, এটা ২ টা হয়। একটা অ্যাকিউট, মানে যখন জ্বালাপোড়া খুব বেশি হয়, ১ম অবস্থায় অ্যাকিউট থাকে, এরপর আস্তে, আস্তে সেটা কনিক হয়ে যায়। সো এইরকম যে পেশেন্ট আসলো, এই পেশেন্টের আসলে মেইন কজটা কি? কারণটা কি? কারণ প্রত্যেকটা রোগের তো একটা কারণ থাকে। তো আমি যখন কারণ খুঁজতে গেলাম, তার মেইন কারণ ছিল হচ্ছে কনস্টিপেশন অর্থাৎ কষা। সো এই আ যে কনস্টিপেশন অনেকদিন ধরে ছিল এবং এটার কারণ কি? এটার কারণও খুঁজে বের করতে হবে। সো এই কনস্টিপেশন বা কষার কারণ ছিল তার হচ্ছে মুভমেন্ট ছিল না বেশি, ফিজিক্যাল মুভমেন্ট করতো না। মানে ফাইবার কম খাবার খেত, পানি কম খেত। সো এ তো অনেকগুলা কারণ ছিল। তো আমি তাকে ওষুধ দিয়ে দিলাম। সে অনেকটা ঠিক হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে আমি কতদিন তাকে ওষুধ দিয়ে এভাবে পায়খানাটা পাতলা রাখবো? কতদিন ধরে ওষুধের মাধ্যমে সেটা মানে কষাটা থেকে বিরত থাকবে? এটা কিন্তু আপনার হচ্ছে আল্টিমেট সলিউশন হচ্ছে ১ নাম্বার হচ্ছে খাবার, ডায়েট। বিশেষ করে ফাইবারযুক্ত খাবার মানে ফলমূল খাবে। সে যেমন আপেল খেতে পারে, ফলমূল খাবে, তারপর হচ্ছে শাকসবজি বেশি, বেশি খাবে, ইউসুফগুলের ভুসি খেতে পারে, পানি বেশি খাবে। এগুলো খেলে কিন্তু অনেকটা অনেকের পায়খানা কিন্তু নরম হয়ে যাবে। নাহলে অনেকদিন ধরে এরকম কনস্টিপেশন থাকলে যে কারো কিন্তু এই অ্যানাল ফিশার, তারপর হেমোরয়েড, আরও অনেক ধরনের রোগ কিন্তু হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে খুব গুরুত্বের সাথে দেখা হয় না। সেটা হচ্ছে ফিজিক্যাল মুভমেন্ট। এই আমাদের নরমাল যে বাউল হ্যাবিট অর্থাৎ রেগুলার যে শরীরের যে মলমূত্রগুলো বের হয়ে যাবে, এজন্য কিন্তু ফিজিক্যাল মুভমেন্ট ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। অর্থাৎ তার অনেক বেশি ফিজিক্যাল মুভমেন্ট করতে হবে, হাঁটতে হবে, দৌড়াতে হবে। তাহলে কিন্তু আমাদের অনেকের যে কনস্টিপেশন প্রবলেমটা, এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা, অনেকের অনেক রোগের কারণে হতে পারে। যেমন কারো থাইরয়েডের প্রবলেম থেকে কিন্তু এরকম হতে পারে বা কোনো গাটের মধ্যে কোনো অবস্ট্রাকশন থেকে এরকম হতে পারে বা অন্যান্য কোনো কারণেও মেডিকেল কন্ডিশনেও হতে পারে বা বিভিন্ন ওষুধ খাওয়ার কারণে হতে পারে। যেমন আয়রন, ক্যালসিয়াম থেকে কিন্তু এরকম কনস্টিপেশন হতে পারে। সো আমাদের মেইন কারণ হচ্ছে রোগ, হচ্ছে এখানে অ্যানাল ফিশার রোগের নাম। এটা হচ্ছে কেন? কনস্টিপেশন থেকে, কষা থেকে অনেকদিন ধরে। এই কনস্টিপেশনটা কেন হচ্ছে? সে ঠিকমতো ফাইবার খায় না, পানি খায় না, ফিজিক্যাল মুভমেন্ট করে না। সো এটা যদি আমি কারেকশন করি তাহলে কিন্তু আমার কনস্টিপেশন কারেকশন হচ্ছে। কনস্টিপেশন যদি আমি কারেকশন করি আমার কিন্তু অ্যানাল ফিশারটা আর মানে খারাপ হচ্ছে না। অপারেশন লাগতেছে না। কারণ প্রাথমিক অবস্থায় কিন্তু অপারেশন লাগে না। কিন্তু যখন এটা খুব বেশি হয়ে যায়, যখন একটু কমপ্লিকেশন হয়ে যায় বা অনেকদিন ধরে থাকে তখন কিন্তু সেখান থেকে অপারেশন লাগে। সো এটা কনস্টিপেশন থেকে কিন্তু আরও অনেক, অনেক বেশি রোগ হতে পারে। এটা বাচ্চাদের হতে পারে এই অ্যানাল ফিশারটা। অনেক সময় প্রেগন্যান্ট মহিলা তাদেরও কিন্তু এটা হতে পারে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।